কামামুরে Paisa, paisa, tasanga, paisa. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের এক্সএমএল ফাইল প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আপনার ফাইলসে চলে যাবেন অথবা আপনি ডাউনলোড হিস্ট্রিতে চলে যাবেন, যেখানে আপনার এক্সএমএল ফাইলটি ডাউনলোড আছে। তো জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরবেন, ধরার পর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে শেয়ার করে দেবেন। দিলে কিন্তু আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে। যেহেতু আমাদের ইম্পোর্ট করা আছে, আমরা সরাসরি আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাব। ওকে, দেন এখান থেকে আমরা আমাদের প্রজেক্টের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা যে প্রজেক্টটি ইম্পোর্ট করছি এই প্রজেক্টের উপরে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে সরাসরি আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে যে লেয়ারটা দেখতে পাচ্ছি নিচে, এই লেয়ার উপরে ক্লিক করব যেটা ফটো লেখা। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব এবং মিডিয়া নট ফাউন্ড এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা একটি ফটোকে সিলেক্ট করব। আপনি যে কোনো ফটো চাইলে এখানে সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে। এর সোজাসুজি যেই পরবর্তী যে লেয়ারগুলো আছে সেমভাবে এগুলোকে ফ্লাপ করে নিতে হবে। ওকে, তো এক্সএমএল ফাইলের কাজ কিন্তু খুবই ইজি। জাস্ট পিকচারগুলো সিলেক্ট করে দিবেন এবং মিউজিক একটা অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে। এর সোজাসুজি যেই লেয়ারগুলো আছে এগুলোকে আমাদের প্রতিটাই ফ্লাপ করা আছে, আপনারা জাস্ট এগুলোকে ফ্লাপ করে নেবেন। ওকে, এবং লাস্ট এইগুলা, তো এখান থেকে আমাদের এগুলোকে ফ্লাপ করে নিতে হবে ফটো দিয়ে। ওকে, এবং লাস্ট লেয়ার সেমভাবে আমরা এগুলোকে ফ্লাপ করে নেব। ওকে, তারপর জাস্ট আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য আমরা চলে যাবো হচ্ছে ভিডিওসে স্টার্ট পজিশনে। দেন এখান থেকে প্লাস ওয়ানে চাপ দিব, তারপর এখান থেকে মিডিয়াতে আমরা আমাদের মিউজিকটাকে সিলেক্ট করব, যে মিউজিকটি হচ্ছে এখানে অ্যাড করব। ওকে, এখানে মিউজিকটিকে সিলেক্ট করব এবং এই যে মিউজিক লেয়ার আছে লেয়ার একটা টাচ দিব। তারপর থ্রিডট এখানে ক্লিক করব, এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। অডিওটা আলাদা হয়ে যাওয়ার পর আমরা ভিডিও লেয়ার একটা টাচ দিব। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। তো আমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে, যেটা জাস্ট অডিওর জন্য অ্যাড করছিলাম। অডিওটা এখানে রয়ে যাবে যেহেতু এক্সট্রাক্ট করে নিছি। তো এখন ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আমরা জাস্ট শেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ভিডিও রেজুলেশন সিলেক্ট করে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। এছাড়া কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।